গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমাদের নতুন টপিক হচ্ছে রেটিনা সম্বন্ধে, রেটিনাল ডিজিজ। এবং ফার্স্ট ডিজিজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি হচ্ছে একটা বাইল্যাটারাল কন্ডিশন এবং অ্যাবনর্মালিটি অফ দ্য ভাস্কুলারাইজেশন অফ দ্য রেটিনা। সো যখন রেটিনা তৈরি হয়, রেটিনার ব্লাড ভেসেলস যখন তৈরি হয়, তখন সেই ব্লাড ভেসেলসের নিওভাস্কুলারাইজেশনে একটা অ্যাবনর্মালিটি দেখা যায়। কাদের ক্ষেত্রে দেখা যায়? দ্য প্রিম্যাচিওর ইনফ্যান্টদের ক্ষেত্রে দেখা যায়, যাদের ওয়েট 1500 গ্রামের থেকে কম অথবা যাদের এজ হচ্ছে লেস দ্যান 34 উইক, অথবা যারা অক্সিজেন কনসেন্ট্রেশন হাই অক্সিজেন কনসেন্ট্রেশন পেয়েছে ফার্স্ট 10 days অফ লাইফে, যারা হাই অক্সিজেন কনসেন্ট্রেশন পেয়েছে। সো কী সাইন্স পাওয়া যায় এখানে? আচ্ছা, সায়েন্স যাওয়ার আগে স্টেজগুলো জানতে হবে আমাদেরকে, কী স্টেজ আছে। ফার্স্ট স্টেজ হচ্ছে ফেইন্ট ডিমার্কেশন লাইন পাবো। স্টেজ 2 মানে হচ্ছে একটা এলিভেটেড ব্রিজ পাবো। স্টেজ 3 মানে হচ্ছে একটা এক্সট্রা রেটিনাল ফাইব্রোভাস্কুলার টিস্যু পাবো। স্টেজ 4 মানে সাব টোটাল রেটিনাল ডিট্যাচমেন্ট, আর স্টেজ 5 মানে হচ্ছে টোটাল রেটিনাল ডিট্যাচমেন্ট। সো এটা কাদের মধ্যে? বিটুইন দ্য ভাস্কুলারাইজড অ্যান্ড দ্য অ্যাভাস্কুলার রেটিনা। জিনিসটা ক্লিয়ার হলো না? তো এবার জিনিসটা, এই যে স্টেজিংটা জানার আগে এক একটা স্টেজিং একটা জোনে হয়। সো জোনগুলো জানতে হবে। সো জোনটা কীরকম? মানে এইটা যদি আমার অপথ্যালমোস্কোপিক ফাইন্ডিং অফ দ্য রেটিনা হয়, সো এইখানে আমার আছে অপটিক ডিস্ক। ওকে, এইখানে আমার আছে অপটিক ডিস্ক, আর এর এইখানে আছে আমার ম্যাকিউলা। সো ম্যাকিউলা, অপটিক ডিস্ক এর ডিস্টেন্সের টোয়াইস ডিস্টেন্স যদি আমি পেরিফেরিতে নিই, তাহলে সেটা হবে আমার জোন 1। এইখান থেকে যদি আমার ন্যাজাল সাইডে যাই বা ওরা সেরেটার জায়গাতে যাই, তখন সেটা হবে আমার জোন 2, মানে টুয়ার্ডস দ্য টেম্পোরাল সাইড। আমি সেন্ট্রিফিউগালি মুভ করলাম, তাহলে সেটা হবে জোন 2। আর বাকি যে রিমটা পড়ে থাকলো সেটা হচ্ছে আমার জোন 3। সেটা জোন 3, এটা জোন 2, এটা হচ্ছে জোন 1। ঠিক আছে, এবার প্রত্যেকটা জোনের মধ্যে একটা ভাস্কুলার লাইন থাকবে, একটা অ্যাভাস্কুলার লাইন থাকবে। একটা ভাস্কুলার লাইন থাকবে, তাহলে এইটা হচ্ছে ম্যাকিউলা, এটা ম্যাকিউলা, এটা আমার অপটিক ডিস্ক। অপটিক ডিস্ক আর এটা ম্যাকিউলা, এই দুটোর মধ্যে টু ডিস্ক ডিস্টেন্স থাকতে হবে। ঠিক আছে, টু ডিস্ক ডিস্টেন্স থাকতে হবে। তো এইখানে হচ্ছে আমার ম্যাকিউলা, এখানে ফোবিয়া সেন্ট্রালিস আছে, ফোবিওলা আছে তার ভিতরে। ঠিক আছে, আর একদম সেন্টারে থাকে আম্বো, একদম সেন্টার হচ্ছে আম্বো। সো এবার যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এবার যখন আমার যে স্টেজিংগুলো হবে, ঠিক আছে, যখন আমি স্টেজিং বলবো, তার মানে হচ্ছে যে এইখানে একটা হাইপক্সিক এরিয়া তৈরি হবে। এইখানে যদি হাইপক্সিয়া হয়, সাপোজ এই টেম্পোরাল সাইডের এখানে একটা হাইপক্সিয়া, এটা টেম্পোরাল সাইড, এইখানে হাইপক্সিয়া আছে, এইখানে আমার নন হাইপক্সিক জোন। সো এইখানের মাঝখানে, এই দুটো লাইনের মাঝখানে দেয়ার উইল বি এ ডিমার্কেশন লাইন। যদি এই ডিমার্কেশন লাইনটা দেখা যায়, স্টেজ 1। যদি এটা এলিভেটেড হয়ে যায়, তাহলে স্টেজ 2। যদি এখান থেকে টোটালি নিওভাস্কুলারাইজেশন এবং ফাইব্রোসিস তৈরি হয়, তখন স্টেজ 3। স্টেজ 4 মানে সাব টোটাল রেটিনাল ডিট্যাচমেন্ট, আর স্টেজ 5 মানে হচ্ছে টোটাল রেটিনাল ডিট্যাচমেন্ট। সো এইগুলো হচ্ছে বিটুইন দ্য ভাস্কুলার অ্যান্ড নন ভাস্কুলার এরিয়া। এবার কী সাইন পাবো? ডায়ালেটেড রেটিনাল ভেন, যার ফলে কী হবে, আস্তে আস্তে রেটিনা হোয়াইট প্যাচ, হেজি হোয়াইট প্যাচ তৈরি হবে, যেটা ভিট্রিয়াস হিউমারের দিকে ঠেলতে থাকবে, ভিট্রিয়াস হিউমারের দিকে আস্তে আস্তে যেতে থাকবে এবং ফাইব্রাস টিস্যু ডেভেলপ করবে, যেটা পরের দিকে প্রলিফারেট করবে এবং লেন্সের পিছনে একটা মাস হিসেবে দেখা যাবে। লেন্সের পিছনে একটা মাস হিসেবে দেখা যাবে, মানে এখানে রেটিনা, এটা যদি লেন্স হয়, এখানে একটা মাস হিসেবে পস্টেরিয়রলি একটা দেখা যাবে। অনেক সময় এটা দেখে মনে হবে যে একটা রেটিনোব্লাস্টোমা, কিন্তু এটা রেটিনোব্লাস্টোমা নয়, এটা সুডো রেটিনোব্লাস্টোমা, সুডোগ্লায়োমা। ঠিক আছে, আচ্ছা, এবার ট্রিটমেন্টটা কি? আচ্ছা, এইখানে এইগুলো তো থাকবে, এর সাথে কিছু প্লাস সাইন থাকে। প্লাস ডিজিজেস কি না, উইথ ভাস্কুলার ডায়ালিটেশন, কারণ রেটিনাল ব্লাড ভেসেলসের ডায়ালিটেশন হবে, এবং তার সাথে টর্চুয়াসিটি অফ দ্য পোস্টেরিয়র রেটিনাল ভেসেলস, মানে পস্টেরিয়র পোলে
রেটিনাল ভেসেলসে ডাইলেটেশন হবে, টর্চুয়াস দেখা যাবে, অ্যাটলিস্ট 2 কোয়াড্রেন্ট, একটা দুটো কোয়াড্রেন্ট মিলে হতে পারে, অ্যাটলিস্ট দুটো কোয়াড্রেন্ট মিলে হতে। সো কেন হচ্ছে এটা? বিকজ ফ্রি রেডিক্যাল ইনজুরি হয়, ফ্রি রেডিক্যাল ব্লাড ভেসেলস যখন নিওভাস্কুলারেশন হয়, ফ্রি রেডিক্যাল ডেভেলপিং ব্লাড ভেসেলসে ফ্রি রেডিক্যাল ইনজুরি হয়, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয় এবং যার ফলে হাইপক্সিয়া হয় এবং রেটিনাইটিস প্রলিফারেন্স হয়, যার ফলে নিওভাস্কুলারাইজেশন এবং টর্চুয়াসিটিটা দেখা যায়। হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট? It regresses continuously. First, if it does not regresses, then the photocoagulation should be done by red laser, 810 nanometer wavelength. Scleral buckling can be done, and prophylactically we can give vitamin E, 100 milligram per kg per day. And lastly, we have to do the screening of ROP. Retinopathy of prematurity screening should be done at 4 week of the postnatal age. 4 week of the postnatal. So, what is the threshold? Threshold means why? When I have to say this, that it is a case of retinopathy ROP risk when there is a stage 3 or above, when it involves zone 1 or zone 2, and if there is a 5 contiguous or 8 non-contiguous clockwise extent, and plus disease is always there, tortuosity of the vein and artery and vascular dilatation. This is the plus disease. Plus disease must be there. So this is all about the retinopathy of the prematurity.